সামনেই ইংরেজি বর্ষবরণ। নতুন বছরের প্রথম দিনটা আমরা প্রত্যেকেই যে যার মতন আনন্দ করে কাটাই। তবে আপনি কি জানেন পয়লা জানুয়ারি কেন নিউ ইয়ার ডে? কবে থেকে শুরু হলো এই বর্ষবরণ উৎসব? নতুন বছর উদযাপনের ইতিহাস। বলা হয় যে পৃথিবীতে যতগুলো উৎসব পালন করা হয় তার মধ্যে সবথেকে পুরনো উৎসব হলো বর্ষবরণ উৎসব। এই উৎসবের ইতিহাস সম্পর্কে জানতে হলে চলে যেতে হবে সুদূর মেসোপটেমিয়া সভ্যতার যুগে। আসলে নিউ ইয়ার পালন শুরু হয় আজ থেকে প্রায় 4000 বছর আগে থেকে। মেসোপটেমিয়া সভ্যতায় এই নিউ ইয়ার পালন প্রথম শুরু হয়। মেসোপটেমিয়ার সভ্যতাকে আমরা 4টে ভাগে ভাগ করে থাকি। 1 ব্যাবিলিয়ন সভ্যতা, 2 সুমেরীয় সভ্যতা, 3 ক্যালডীয় সভ্যতা, 4 অ্যাসিরীয় সভ্যতা। এই 4টে সভ্যতার মধ্যে থেকে যে ব্যাবিলিয়ন সভ্যতা, সেই ব্যাবিলিয়ন সভ্যতায় প্রথম নিউ ইয়ার উদযাপন করা হয়েছিল। তৎকালীন সময়েও বেশ ধুমধাম করেই জাঁকজমকের সাথেই নিউ ইয়ার ডে পালন করা হতো। তবে তৎকালীন সময়ে পয়লা জানুয়ারির বদলে নিউ ইয়ার ডে ধরা হতো বসন্তের প্রথম দিনকে। সেই সময় ক্যালেন্ডারের প্রচলন ছিল না। আকাশের চাঁদের অবস্থান দেখেই গণনা করা হতো, চাঁদ দেখেই পালন করা হতো এই উৎসব। বসন্তের যেদিন প্রথম চাঁদ উঠত সেদিনকেই নিউ ইয়ার ডে হিসেবে ধরা হতো। এই উৎসব টানা 11 দিন ধরে চলতো। প্রথমে ব্যাবিলিয়ন সভ্যতায় নিউ ইয়ার পালন করা হলেও তৎকালীন সময়ে কোনো ক্যালেন্ডার ছিল না। বর্তমান সময়ে আমরা নিউ ইয়ার পালন করি নির্দিষ্ট একটা দিনে, অর্থাৎ ক্যালেন্ডার দেখে। ইতিহাসে ফিরে গেলে দেখা যায় রোমান সাম্রাজ্যে ক্যালেন্ডারের ব্যবহার ছিল, অর্থাৎ রোমানরা ক্যালেন্ডার দেখেই তারা বছর উদযাপন করত। রোমান সাম্রাজ্যে পয়লা মার্চকে নববর্ষ হিসেবে ধরা হতো। রোমানদের যে ক্যালেন্ডার ছিল তাতে মাস ছিল মাত্র 10টি। জানুয়ারি বা ফেব্রুয়ারির কোনো উল্লেখ ছিল না রোমান ক্যালেন্ডারে। পরে অবশ্য নুমা নামের এক সম্রাট ক্যালেন্ডারে জানুয়ারি ও ফেব্রুয়ারি যোগ করেন। ক্যালেন্ডারে যতদিন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের উল্লেখ ছিল না ততদিন 26শে মার্চ দিনটিতে বর্ষবরণ দিন হিসেবে ধরা হতো। কিন্তু সম্রাট নুমা যখন আরও 2টি মাস জুড়ে দিলেন তখন থেকেই পয়লা জানুয়ারি দিনটাকে বর্ষবরণের দিন হিসেবে ঠিক করা হয়। কিন্তু এই দিনটি নিউ ইয়ার ডে হিসেবে ঠিক করা হলেও পয়লা মার্চ তারিখেই নিউ ইয়ার ডে পালন করত রোমানরা। পরে 365 দিনে এক বছর হিসাবে ধরার ঘোষণা করেন জুলিয়াস সিজার। তখন ফের পয়লা জানুয়ারিকেই নিউ ইয়ার ডে হিসেবে ধরার ঘোষণা করা হয়। সর্বশেষে পোপ গ্রেগরস ক্যালেন্ডার সংশোধন করেন, যা আজও ব্যবহৃত হয়। তিনি 365 দিনে এক বছর এর সাথে 4 বছর অন্তর অন্তর লিপিয়ারের উল্লেখ করেন এবং বর্তমানে পয়লা জানুয়ারিকে নিউ ইয়ার ডে হিসেবে ধরা হয়। তাহলে কি বুঝলেন? এতটাও কিন্তু সহজ নয় নিউ ইয়ার পালনের ইতিহাস। তবে এত সময় ধরে যে ইতিহাসটা জানলেন এটা কিন্তু ইংরাজি ক্যালেন্ডারের নববর্ষের ইতিহাস। আমাদের ভারতের প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা ক্যালেন্ডার পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বাংলা ক্যালেন্ডার, বাংলা তারিখ হয়, ঠিক তেমনই বাংলার ক্যালেন্ডার আছে, অর্থাৎ এটাকে বঙ্গাব্দ বলা হয়। এই বঙ্গাব্দ মূলত আমরা বৈশাখ মাসের প্রথম দিন পালন করি বর্ষবরণ উৎসব হিসেবে। তামিলরা বর্ষবরণ হিসেবে পয়লা চৈত্র দিনটাকে বেছে নিয়েছে এবং গুজরাটি নববর্ষ দীপাবলি তার নিজের ক্যালেন্ডার অনুযায়ী বর্ষবরণ উৎসব করা হয়ে থাকে। আপনি তো নিউ ইয়ার পালনের ইতিহাস জানলেন, তবে আমাদের ভারতের প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা রকমভাবে বছরকে উদযাপন করা হয়ে থাকে। সবথেকে বড়োভাবে উদযাপন করা হয় গোয়ায়, তারপর মহারাষ্ট্র এবং তারপর পশ্চিমবঙ্গ, তারপর কেরালা, দিল্লি ইত্যাদি যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যে এই বর্ষবরণ উৎসবটা পালন করা হয়ে থাকে। গোয়ার সমুদ্র তীরে বড় বড় পার্টি এবং ডিজে নাইট হয়। আতশবাজি এবং আন্তর্জাতিক পর্যটকদের ভিড় এখানে খুবই সাধারণ। কয়েকটি উল্লেখযোগ্য বিচের নাম হলো বাগা বিচ, অঞ্জুনা ইত্যাদি। এরপর যদি আমরা মহারাষ্ট্রের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো মুম্বাইতে মেরিন ড্রাইভ, গেটওয়ে অফ ইন্ডিয়া এবং বান্দ্রার ক্লাবে বড় ধরনের উদযাপন করা হয়। আতশবাজি ও আলো দিয়ে শহর সজ্জিত হয়। মহারাষ্ট্রের পর যে রাজ্যে বড় করে নিউ ইয়ার ডে পালন করা হয় তা হলো পশ্চিমবঙ্গ। কলকাতার পার্ক স্ট্রিটের বিশাল জমায়েত হয় এবং সেখানকার ক্যাফে ও রেস্তোরাঁ বিশেষ থিমে সাজানো হয়। ইকো পার্ক ও প্রিন্সেপ ঘাট নতুন বছরের জন্য আলোক সজ্জিত হয়। বাজি ফাটিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? নিউ ইয়ারে প্রত্যেকটা রাজ্যেই আতশবাজি, শব্দবাজি ফাটিয়ে থাকে। এর ফলে কতটা ক্ষতি হচ্ছে? হয়তো আমরা এই একদিনের আনন্দের জন্য লক্ষ লক্ষ মানুষের রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছি। হয়তো নিজের সাথে সাথে অন্যেরও ক্ষতি করছি। কি বিশ্বাস হচ্ছে না? কিভাবে ক্ষতি হচ্ছে দেখতে চান? নাম্বার 1, ইন্টারনেটে নিশ্চয়ই চোখে পড়েছে রকেটবাজি ফাটাতে গিয়ে কারোর ঘরের মধ্যে চলে যাচ্ছে, ফলে কোনো এক পরিবারের বড় বিপদ হতে পারে। নাম্বার 2, বাজি ভুলবশত হাতে ফেটে যাওয়া, মুখের সামনে ফেটে যাওয়া এবং
তার ফলস্বরূপ শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হওয়া। নাম্বার 3, বাজি ফাটালেই তা থেকে ধোঁয়া নির্গত হয় এবং এই ধোঁয়া বায়ুকে দূষণ করছে, ফলে ফুসফুসকে নষ্ট করছে। ফুসফুসে আক্রান্ত রোগী থাকলে সেই রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বায়ুর উষ্ণতা বাড়ছে, ফলে বিশ্বস্নায়ন ঘটছে। নাম্বার 4, শব্দ দূষণ ঘটাচ্ছে, যা সদ্যজাত শিশু এবং বয়স্কদের খুবই সমস্যায় ফেলছে। আরও বিভিন্ন ধরনের সমস্যাই এই বাজির থেকে। শব্দ দূষণ, বায়ু দূষণ বিভিন্ন কারণেই তো হয়, শুধুমাত্র বাজির জন্য তো নয়। যেমন যানবাহন থেকে, কলকারখানা থেকে, রান্নার থেকে, ডিজে বাজানোর থেকে ইত্যাদি কারণেই শব্দ দূষণ এবং বায়ু দূষণ দুটোই হচ্ছে। তবে এগুলো তো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তাই এগুলোকে বন্ধ করা সম্ভব না হলে তাই অন্তত বাজি ফাটিয়ে দূষণ না করাই তো ভালো। আনন্দ ফুর্তি তো নাচ গান, ঘোরাঘুরি, খেলা করা ইত্যাদির মাধ্যমেও করা যায়, তাই অন্তত বাজি না ফাটিয়ে আনন্দ করি না। সত্যি বলতে কি জানেন তো, আমি, আপনি, প্রত্যেকেই, আমরা সবাই আমাদের নিজেদের নববর্ষের তুলনায় ইংরেজি নববর্ষকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। চলুন না আবারও ফিরিয়ে আনার চেষ্টা করি আমাদের বাংলার নববর্ষকে। আমরা ইংরেজি নববর্ষকে যতটা পরিমাণে পালন করি তার থেকে বেশি বড়ভাবে আমরা বাংলার উৎসবটাকে পালন করার চেষ্টা করি, বাংলার নববর্ষটাকে পালন করার চেষ্টা করি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।